জমাজলের কারণে বিপাকে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা, শ্রেণীকক্ষে ঢুকছে জল, ব্যাহত হচ্ছে পাঠদান। আগামীকাল থেকেই রয়েছে পরীক্ষা, কিভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে উদ্বেগে অভিভাবকরা। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির অভিযোগ, দ্রুত সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি। তাহলে এর সাথে সাথে আমি আরেকটা কথা কইতাম চাই, আমার ডিসি স্যারের কাছে, যদি সপ্তাহ 10 দিনের ভিতরে এটা আপনারা কোনো ব্যবস্থা, কোনো সুরা ব্যবস্থা কিছু নিতে না পারেন বা খাস করে ড্রেনের কাজটা না করুন, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন সামিল হইব। শেষ পর্যন্ত আপনারা আমরা আটকাইতে পারতাম। আমরা গ্রামের সব গার্জিয়ান বাইরে জীবন দিয়া, রাস্তার ঘুরে বাইরে জীবন দিয়া কথা বলছেন। এক সপ্তাহ আমরা শেষ সপ্তাহ দিনের সময় দিলাম আপনারা সপ্তাহের ভিতরে এটা ব্যবস্থা করে আপনারা, এর বেশি বিশেষ কিছু করলাম। জমাজলের কারণে বিপাকে উত্তর কৃষ্ণপুরের 365 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা। কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুরের এই 365 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে জমে থাকা জলের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকরা। বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শ্রেণীকক্ষ সহ একাধিক কক্ষে জল প্রবেশ করায় স্বাভাবিক পাঠদান কার্যত ব্যাহত হচ্ছে। এতে শুধু পরীক্ষার্থী নয়, বিদ্যালয়ে পৌঁছাতে গিয়েও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদেরও। প্রতিদিনের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে গিয়ে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানা গেছে। এদিকে আগামীকাল থেকে বিদ্যালয়ের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের আশঙ্কা, জলাবদ্ধতার কারণে পরীক্ষার পরিবেশও বিঘ্নিত হতে পারে। অভিভাবকদের অভিযোগ, সঠিক ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে বিদ্যালয় প্রাঙ্গণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বহুবার বিষয়টি নজরে আনা হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি বলে তারা অভিযোগ করেছেন। পরিস্থিতির দ্রুত উন্নতির দাবিতে জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা। তারা অবিলম্বে বিদ্যালয় পরিদর্শন করে সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। অভিভাবকদের স্পষ্ট হুঁশিয়ারি, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি জলাবদ্ধতা সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর গণ আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন অভিভাবকরা। আমি বড় দুঃখের সহিত কইতাছি একটা কথা, খাস করিয়া আমার ডিসি স্যারের কাছে ওইটাই আমার অনুরোধ, একটাবার আপনি একটাবার নিজে ইন্সপেকশন করুন। এই যে আমরা 365 নম্বর উত্তর কৃষ্ণপুর স্কুলটা, এলপি স্কুল যেটা আছে, কালকেতেই পরীক্ষা, এটা আগামীকালকে থেকে এটা পরীক্ষা আছে স্যার। একটা কথা হয়েছে, আজকে বাচ্চারা কোনো অবস্থাতে না স্কুল ঢুকতে পারে, না বসতে পারে, না বসার জায়গা, না জায়গা, একমাত্র ড্রেনের আর জলের বড় সমস্যা হয়ে গেছে গিয়া প্রচুর দিন থেকে। যদি ড্রেনটা পরিষ্কার হয়ে যায় কি স্যার, তাহলে আমার ওটা নিরাপদ থাকে, যেমন গিয়া কোনো প্রবলেম থাকবে না। কিন্তু আজকে যখন সপ্তাহের মধ্যে 5 দিন স্কুল হয় আর 2 দিন স্কুল হয় না স্যার। আর কি যা বৃষ্টি স্যার, যেদিন বৃষ্টি হয়, হ্যাঁ বৃষ্টির দিন তো কোনো পড়াই নাই, লেখাও নাই, কিচ্ছু নাই, না স্যাররা ঢুকতে পারে না ম্যাডামরা ঢুকতে পারে স্কুলের ভিতরে। আমি ডিসি স্যার কাছে, ডাইরেক্ট ডিসি স্যারের কাছে আমি কইতাছি কথাটা, ডিপার্টমেন্টের কাছে আমি আবদার করি। খাস করি আপনারা আমরা ড্রেনটা সফা করিয়াতে, ড্রেনটা পরিষ্কার যদি করেন একটি স্কুলটা বাঁচবো। যদি স্কুল না বাঁচে তাহলে বাচ্চারা বাঁচেন না, তারা পড়াশোনা বেকার হয়ে যায়। আজকে তখন বাচ্চারা স্কুল থেকে স্কুল হয় পড়ালে গিয়া, কিন্তু জল থেকে তারা বাড়িয়ে যায়, দিকে বাইক হয়ে যায় গিয়া। তারা আমরা নিজেই তারা সরাই দিলে, এখানে ঢুকতে পারতো না, বইতে পারতো না, কিছু না। স্যার ম্যাডাম যারা রাস্তার মধ্যে খাড়া হয়ে থাকে, স্কুলে ঢুকতে পারে না, হাঁটু জল স্যার। এটা মিথ্যা কথা না, সত্য কথা। আপনি ইন্সপেকশন করাইন, আর নতুবা নিজে ডাইরেক্ট আপনি আইন, আপনার ডিপার্টমেন্ট পৌঁছাই দিন, নতুবা আপনি নিচে আইন। আপনার কাছে ওটা অনুরোধ স্যার, আর বিশেষ কিছু না স্যার। নমস্কার স্যার।